হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ রাতে, কি ভাবনা চিন্তা করছে আজ রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি। এই ব্যক্তি আজকে প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, দুটো বিষয় নিয়ে চাপে রয়েছে এবং ওভার থিঙ্কিং করছে, কারোর জন্য আশা করছে। এই ব্যক্তি যে নিরুপায় এরকম একটা সিচুয়েশানে রয়েছে, নিরুপায়, একটা নেগেটিভ রয়েছে আর একটা পজিটিভ, মানে তার মন চাইছে একদিকে, আরেক দিকে হয়তো তার কোনো ব্লকেজ বা ব্যারিকেড এরকম রয়েছে। দুটোর চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং সম্পর্ক কারোর সঙ্গে ভালো নেই, আজকে স্যাড রয়েছে। আমি দেখব তার দুটো দিক কোন কোন দিক যেটার জন্য ব্যক্তি আসতে পারছে না বা সিদ্ধান্ত নিতে পারছে না। এটা হচ্ছে নেগেটিভ সাইডে, এটা পজিটিভ সাইডে, এটা নেগেটিভ সাইডে এবং পজিটিভ সাইডে, যে কোনটা নেগেটিভ এই ব্যক্তির জীবনে। ব্লকেজ একজন, দেখো ফ্রেন্ড, ব্লকেজ তো ব্লকেজই এসেছে, কিছু তো মানে রয়েছে, এটাকে আমি রিভিল করব। পজিটিভ সাইড কোনটা তার, এই ব্যক্তি কারোর সঙ্গে রিইউনিয়ন করতে চায় কিন্তু পারছে না, সেই ব্যক্তিকে প্রচুর আঘাত করছে, মানে সে ব্যক্তিকে নিজেই আঘাত করেছে তার, এবং তার সঙ্গে রিইউনিয়ন চায়। এই রিভার্স এসেছে ফ্রেন্ড, রিইউনিয়ন চাই কিন্তু পারছে না, এখন রিইউনিয়ন করতেই পারছে না, একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এবার বুঝতে পেরেছে দুটো দুরকম কেমন এসেছে। আমি এইটাই রিভিল করব যে এই ব্যক্তির ব্লকেজটা কি, যেটা নিয়ে ব্যক্তি ওভার থিঙ্কিং করে যাচ্ছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, মানসিকভাবে প্রেসারে রয়েছে, নেগেটিভ সাইডটা তার মনে হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেগেটিভ যে সাইডে চাপে রয়েছে সেটা কি, মানে কি তার মনে হচ্ছে, কেন নেগেটিভ বা কী ঘটেছে। অবশ্যই ফ্রেন্ড আবারও নেগেটিভ কার্ড এসেছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। 5 অফ পেন্টাকেল, এই ব্যক্তির জীবনে কোনো মেল বা ফিমেল রয়েছে, এই যে ব্লকেজ রয়েছে এবং একজন কোনো এখানে কিং এসেছে, কিং বা কুইন হতে পারে, যে কেউ হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির লাইফে রয়েছে কোনো মেল বা ফিমেল যে এই ব্যক্তিকে প্রচুর শোষণ করছে দীর্ঘ সময় ধরে, মানসিক, অর্থনৈতিক, শারীরিক সব দিক দিয়ে শোষণ করছে। কোনো মেল বা ফিমেল রয়েছে এই ব্যক্তির জীবনে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো। এই ব্যক্তির দীর্ঘ সময় ধরে কেউ শোষণ করছে, আজকের দিনে মানসিকভাবে প্রচুর চাপে রয়েছে এই ব্যক্তি এবং টাকা পয়সা নিয়ে দেখছে এবং স্বার্থর দিকটা বেশি দেখছে এই ব্যক্তি এবং পরিশ্রম করতে চায়। কারোর সঙ্গে তার মনে হচ্ছে যে হেভি টাওয়ার, মানে একটা বিচ্ছেদের মতো, যে এই ব্যক্তি না যদি থাকে তাও মঙ্গল। বুঝতে পেরেছো ফ্রেন্ড, কোনো মেল বা ফিমেল ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, প্রচুর চাপ, প্রচুর প্রেসার, যেখানে মনে হচ্ছে যে বিচ্ছেদ হয়ে যাক, এই মানুষটা জীবন থেকে চলে গেলেই বাঁচি, যেন তাকে পুরো চাপে রেখেছে, একদম দম বন্ধ করা পরিবেশ তৈরি করে রেখেছে। এই ব্যক্তি পরিশ্রম করে যাচ্ছে কিন্তু ওই সম্পর্কের জন্য, বা ওই সম্পর্কে বাধ্য হয়ে এই ব্যক্তি জুড়ে রয়েছে, কিন্তু এই চাইছে মন প্রাণ থেকে ওই সম্পর্ক বাদ হয়ে যাক, জীবন থেকে বেরিয়ে যাক, চলে যাক, কারণ এই ব্যক্তি সবসময়ের জন্য দ্বন্দ্বে থাকে, চাপে থাকে, প্রেসারে থাকে। প্রচুর হয়তো এই ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হতে থাকে, এই মেল বা ফিমেল যে সঙ্গে রয়েছে স্বার্থ জুড়ে রয়েছে, প্রচুর নিড রয়েছে ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, প্রচুর শোষণ করেছে, প্রচুর শোষণ করেছে দীর্ঘ সময় জুড়ে। আর এই ব্যক্তিও খেটে গিয়েছে, প্রচুর খেটেছে। 2024 সালে তো প্রচুর কর্মার সালে তো প্রচুর কর্ম করেছে ওই সম্পর্কের জন্য, প্রচুর কিছু ঝেলেছে তোমার প্রিয় মানুষটি এবং চাইছে যে বাদ হয়ে যাক, জীবন থেকে চলে গেলে বাঁচে। বুঝতে পেরেছো কতটা প্রেসারে রয়েছে। এবার আরেকটি দেখব পজিটিভ, যেটা তোমার প্রিয় মানুষটি নিজে গিল্টিতে রয়েছে, কারণ ওই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, তোমার প্রিয় মানুষটি সব কিছু ছেড়ে দিয়েছে, তার কাছে ফিরতে চায়, কিন্তু এটা যেহেতু রিভার্স এসেছে তো ফিরতে পারছে না। এই ব্যক্তি চাইছে কিন্তু পারছে না, হয়তো এই ব্লকেজের জন্যও হতে পারে। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কার কাছে ফিরতে চায়, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছে ফিরতে চায়। এই যে কমিউনিকেশান করার জন্য চুপচাপ অপেক্ষা করে যাচ্ছে ফ্রেন্ড, যে চাইছে আমার সঙ্গে কমিউনিকেশান হোক দ্রুত, ফোন মেসেজের জন্য অপেক্ষায় বসে রয়েছে, লং ডিস্টেন্সে রয়েছ বা তোমার দুজনের মানসিক দূরত্ব বেড়ে গেছে। এ কেউ না, সে তুমি, যে সারাদিনে অন্তত 10 বার ফোন মেসেজের জন্য অপেক্ষা করে যাচ্ছে,
সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছে, কমিউনিকেশনের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, ক্রেভিং হচ্ছে, মন থেকে ছাড়তে চায় না ওই মানুষটি। সে তুমি ফ্রেন্ড, মন মস্তিষ্কে মানুষটিকে পুরোপুরি ধরে রেখেছ, কিন্তু প্রচুর স্যাড হয়, তুমি মানে ফিল হয় তোমার, এবং তুমি চাইছো নিউ বিগিনিং হোক, সম্পর্ক ভালোভাবে জুড়ে যাক, এখানে দেখো কত সুন্দর পরপর 3টেই পজিটিভ এসেছে, হ্যাঁ না? এখানে দেখো কেমনভাবে কার্ডগুলো এসেছে। নেগেটিভ যে নেগেটিভই হয় ফ্রেন্ড, তাকে কিছু বলার নেই। তুমি চাইছো কমিউনিকেশান হোক, মন থেকে একদম ভুলতে পারছো না মানুষটিকে, এই সম্পর্কে একটা খুশি আনন্দে হোক, একটা রাইজ করুক, এই রকম বেশ কিন্তু পজিটিভ তুমি ভাবছো। আর এই মানুষটি ফিরতে পারছে না, সে জানে যে তুমি কেমন, এই ব্যক্তি কি অন্যায় করেছে তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি অন্যায় করেছে, আবারও কমিউনিকেশান, কিছু তো হয়েছে হয়তো, রাগ ইগো প্রচুর দেখিয়েছে ফ্রেন্ড এই ব্যক্তি তোমার সঙ্গে, প্রচুর রাগ ইগো দেখিয়েছে, ঝামেলা করেছে এবং বারবার একা করেছে তোমার সঙ্গে। আর তুমি এই ব্যক্তিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছো, থার্ড পার্টি রিলেটেড বিষয়ে প্রচুর মানসিক আঘাত দিয়েছে তোমাকে, কনফিউশনে ফেলেছে, এবার আসল তথ্য বেরাচ্ছে। অথচ এই ব্যক্তি চায় তোমাকে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় তোমাদের ছিল, এবং পারিবারিক কোনো ইস্যু বা এই ব্যক্তির কোনো পরিবার রয়েছে এরকম হতে পারে। পরিবার মানে এই ব্যক্তি কাউকে বিয়ে টিয়ে করেছে এরকম, বা হচ্ছে তুমি যদি আনম্যারিড হও তো, বা ওই ব্যক্তি যদি আনম্যারিড হয় তো সেক্ষেত্রে এই ব্যক্তির ফ্যামিলি, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি, যার কারণে তোমাদের গিভ অ্যান্ড টেকের একটা ভালো সম্পর্ক। তুমি আজও জানো যে এই মানুষটি আমাকে চায়, ওই ব্যক্তি আমি দেখে নিচ্ছি, তাও তোমার এই প্রশ্নের অ্যান্সারও তুমি পেয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি আজও তাকে চায়, তার প্রতি কি ফিলিংস রেখেছে দেখো। এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, এই অন্যায় করেছিল যে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রচুর প্রোভাইড করেছিল, সেই জায়গায় ব্যক্তি জাস্টিস দিতে চায়, এই যথেষ্ট পজিটিভ জাস্টিসের কার্ড এসেছে। এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, তোমাকে ভালোবাসে, এবার এর থেকে আর কোনো অ্যান্সার নেই, জাস্টিস এসেছে, লাভার্স এসেছে, তোমাকে ভালোবাসো, এই ব্যক্তি ফিলিংস দেখো তোমার প্রতি। কিন্তু এই যে সিচুয়েশান, এই তো সমস্যা, প্রেম যেখানে থাকবে সেখানে এইসব হয়। যদি ছেলে মানে তো মেয়ে মানবে না, মেয়ে মানলে ছেলে মানবে না, দুজনে মানলে পরিবার মানবে না, পরিবার মানলে তো সমাজ মানবে না। যাও, কত চাপ নেবে, প্রেম ছেড়ে এই জন্য মানুষ যা হোক করে একটা বিয়ে করে নিয়ে জীবন কাটায়, এত কিছু মানামানির মাঝে ফেসে জীবনটাই শেষ হয়ে যাবে, হ্যাঁ না? তো এই জিনিসটাই হয়ে রয়েছে তোমাদের। আর এই মানুষটি ভালোবাসে, তুমি 100% শিওর থাকো এই ব্যক্তির ফিলিংস তোমার প্রতি রয়েছে, তার জন্যই তো এতটা চাপ, তার জন্যই গিল্টি, এই ব্যক্তি তার জন্যই গিল্টি, আসতেও পারছে না, এই প্রেসারে রয়েছে। কারণ এই দিকে যে বসে রয়েছে, কেউ তো মেল আর ফিমেল রয়েছে, যে পুরো শোষণ করছে তোমার প্রিয় মানুষটিকে, পুরো শোষণ করছে। সে তোমাকে ভালোবাসে, আজও ভালোবাসে। তোমরা অনেকেই প্রশ্ন করো ওই মানুষটি কি আমাকে মনে করে, তুমি তার মনের ভেতরে রয়েছে, সে এক্সট্রা মনে কেন করতে যাবে? যে মানুষের মনের ভেতর থেকে বেরিয়ে যায় তাকে মনে করতে হয়, যে মনের ভিতরেই থাকে তাকে এক্সট্রা করে মনে করারই প্রয়োজন নেই, সে তো মনেই বসে রয়েছে, বুঝতে পেরেছ? তাই এই ধরনের প্রশ্ন করার কোনো দরকার নেই যে তুমি এমন কিছু ভালোবাসা দেখিয়েছ কি দিয়েছ, তোমার জেনুইন লাভ রয়েছে, তোমার কনফিডেন্স থাকা ভালো যে আমি ভালোবেসেছি ওই মানুষটিকে, আজও ভালোবাসি, অপেক্ষায় রয়েছে। ওই মানুষ কেন, কেউ এই প্রেম ভালোবাসাকে কোনো দিন ভুলতে পারবে না, ওই ব্যক্তি নিজেই ফিরবে আমার কাছে। এতটা আত্মবিশ্বাস, কনফিডেন্স রাখো, ইউনিভার্সও তোমার সাথ দেবে। ইউনিভার্স তাকেই সাথ দেয়, তারই সাথ দেয় যে কিছু পাওয়ার করার চেষ্টা করে, তাগিদ যার বেশি, ভেতর থেকে তাগিদ যার বেশি। ইউনিভার্স বডি দেখে না, তোমার অন্তরাত্মাকে দেখে, তুমি কতটা তুমি চাও সেই মানুষটাকে। যত মস্তিষ্কে তুমি বকাঝকা করো, কিন্তু তোমার অন্তরাত্মায় ঘুরে ফিরে ওই মানুষটিকে চায়, তো অবশ্যই ইউনিভার্স তোমাকে সাপোর্ট করবে, কোনো না কোনো পথ তোমাকে দেখাবে। এ তুমি 100% শিওর থাকো। এই মানুষটি ভালোবাসে তোমাকে, কিন্তু ওই ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না, বুঝতে পেরেছ? ভালোবাসে, এবং আজ তুমি অন্তত কনফার্ম থাকো এই মানুষটি তোমাকে ভালোবাসে, ঠিক আছে? মনে তো কী করে মনে করবে কেন? তুমি মন থেকে কি বেরিয়ে গেছো যে তোমাকে মনে করবে? তোমার মন থেকে ওই মানুষটি বেরিয়ে যায়নি, তুমি কি বসে বসে মনে করো? দিন রাত ঘুরে বেড়াচ্ছে মাইন্ডে, তার মানে তোমার মনেই বসে রয়েছে, তুমি কি করে তাকে মনে করবে? সে যে মনে আছে তাকে মনে করতে হবে না, যে মনের থেকে বেরিয়ে গিয়েছে তাকে বসে তুমি মনে করতে পারো যে হ্যাঁ, এমন তো কোনো মানুষ ছিল আমার লাইফে, কি এমন তো কেউ
হয়তো কোনো দিন পরিচিত তাকে, কারণ সে তোমার মন থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে, তাকে বসে বসে তুমি রিমাইন্ড করতে পারো। কিন্তু যে তোমার মনে বসে রয়েছে তাকে মনে করার কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তির মাইন্ডে তুমি রয়েছো, ফিলিংস তোমার প্রতি রয়েছে, জাস্টিস দিতে চায়, তোমাকে নিয়ে একটা সৎ ভাবনা রয়েছে এই ব্যক্তির। আশা করি ফিলিংসটা দেখে নাও ফ্রেন্ড। এত সময় ধরে তোমাকে বোঝাচ্ছি, তোমরা অনেকেই প্রচুর চাপে থাকো, আমাকে মনে হয় ভুলে গিয়েছে। সম্ভব নয়, ভুলার মতো কোনো অপশান নেই। ডিভাইসে থাকে ডিলিট অপশান, কিন্তু মানুষের মধ্যে মানুষকে যদি ডিভাইসও তুলনা করো না, এখানে কোনো ডিলিট অপশান নেই, হিলিং অপশান রয়েছে, যে সাময়িকভাবে হিল করা যায়। যে তোমার উপর হাবি রয়েছে যে এনার্জি, তাকে হিল করা যায়, হিলিং অপশান দিয়েছে, ডিলিট অপশান দেয়নি। তার জন্যে নিশ্চিন্তে থাকো, ডিলিট তো তোমাকে কেউ করতে পারবে না, ঠিক আছে? তো এই রকম সিনারি তোমাদের ঘটেছে। এই ব্যক্তির পজিটিভ দিক এইটাই, আর নেগেটিভ সাইড দেখো, তুমিও ভালো করে জানবে যে মেল ফিমেল কেউ রয়েছে এই ব্যক্তির জীবনে, যে ব্লকেজ ক্রিয়েটকারী কোনো মেল বা ফিমেল। এবং এই যে তোমাদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখা যাচ্ছে। কারণ এই ব্যক্তি না কিং অফ ওয়ান্ডসের এই কিন্তু ক্রিয়েচার টাইপের, মানে একটা কী বলা যায়, এক কথায় মানুষ বলা উচিত নয়, এমন তার একটা কী বলা যায় নেগেটিভ মাইন্ডসেটের মানুষ। এই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জিও প্রয়োগ করেছে ব্লকেজ ক্রিয়েট করার জন্য। এই ব্যক্তি সেই ব্লকেজে ফাইট করছে, এই ব্যক্তি পুরোপুরি একটি জায়গায় চুপচাপ রয়েছে। এই ব্যক্তির হয়তো লেসন কিছু বাকি রয়েছে ফ্রেন্ড, তার জন্য হয়তো সময় লাগবে তোমার প্রিয় মানুষটির ফিরতে, এমনও হতে পারে। আমি সেগুলো দেখে নেব। তবে আজকের দিনে তুমি নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে এই ব্যক্তি কী সিচুয়েশানে রয়েছে বা তোমাকে ভালোবাসে কিনা। লোক বলে না ফ্রেন্ড, কেউ কাউকে ভালোবাসলে বলে না, যে ভালোবাসা দিনরাত বলে লাভ ইউ, তো ভাবতে হবে যে সত্যি ভালোবাসে। তো যে ভালোবাসে তুমি এমনি বুঝে যাবে। যখন তুমি একটা পশু কি পাখিকে তুমি পুষলে, তুমি দেখতে পাবে সে ব্যক্তি তোমার প্রতি কতটা আন্তরিকতা। সে কখনোই কোনো দিন বলবে না আমি তোমাকে ভালোবাসি, এই শব্দ তুমি পশু পাখির মুখ থেকে শুনতে পাবে না। কিন্তু তুমি দেখতে পাবে যখন তুমি চলে আসবে, তার যে খুশি, তুমি কোথাও চলে গেছো, তার যে দুঃখ, এতেই তোমাকে বুঝিয়ে দেবে যে সে কতটা তোমাকে ভালোবাসে। সকাল বিকাল বাবু খেয়েছ কি না, লাভ ইউ করলেই ভালোবাসা হয় না। এ জাহির করছে, তার মানে নেই সেটা। যে জাহির করছে, বোঝাচ্ছে, দেখাচ্ছে, ফেক। বুঝতে পেরেছ? এই ব্যক্তি ভালোবাসে বলছে না, তোমার কাছে রিভিলই করছে না, তার মানে এই নয় যে তোমাকে ভুলে গিয়েছে, তার মাইন্ডে রয়েছে সব কিছু। তো তার জন্য তো এতটা কনফিউশান। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। চাপে রয়েছে, একটি পয়েন্টে বসে রয়েছে, চাপে রয়েছে, অনেক কিছু বিষয় নিয়ে ভাবছে। কিং আর কুইন বেশ কিন্তু চাপে। আজকের যে এনার্জি, 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, এই যে 8-এর যে সালের মানে শনির সালে লাস্ট ডেট আজকে 8, হ্যাঁ না? তোমরা এই কর্মার ডেট লাস্ট, এরপর আর আসছে না ফ্রেন্ড। তো আজকের দিনে তোমরা একটা কাজ করো, কারণ 31 তারিখের পর, হ্যাঁ না, নিউ বিগিনিং 1-1 পোর্টাল চালু হচ্ছে এবং 2025ও চালু হচ্ছে। আর 25 সাল কিন্তু 9-এর এন্ডিং সাল, অনেক কিছু বিষয় এন্ড হবে, আবার নিউ বিগিনিং, এন্ড মানে নিউ বিগিনিং, ঠিক আছে? তো আজকের দিনে তোমরা একটা কাজ করো, এই যে 5 দিন, 5 হচ্ছে ব্যালেন্সকে বোঝায়, 5 দিন থাকছে হাতে তোমার জন্য। আজকে তুমি ঠিক করো যে কোনো 4টা-5টা তোমার যতগুলো মনে হবে, যে আমার এই ব্যবহার কি, এই বিষয় আমার উইক রয়েছে কি, আমার লাইফে চেঞ্জ করা জরুরি, যেটা তোমার লাইফ থেকে এন্ড হয়ে গেলে তুমি ভালো থাকবে। বুঝতে পেরেছ? তুমি এই আজকের দিনে কর্ম, যে কোনো যেটার উপর তুমি কর্ম করতে চাও অ্যাকচুয়ালি, বা চেঞ্জ চাও, আজকের দিনে কর্মার যেহেতু লাস্ট দিন, তো আজকের দিনে তুমি লিস্ট করো যতগুলো তোমার মনে হবে, এবং আজ থেকে 31 তারিখ পর্যন্ত ওইগুলোর বিষয়ে তুমি অ্যাকশান নাও। যে আমার ওভার থিঙ্কিং হয়, আমি একটা মানুষকে নিয়ে দিনরাত ভাবি, আমার দুর্বলতা এটা রয়েছে, আমি অলস, আমার কাজের প্রতি অনীহা, আমি প্রচুর হয়তো ডিভাইস ইউজ করি, ফোন ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, যেটা আমার ঠিক নয়, আমি স্মোক বা ড্রিঙ্ক করি, এটা আমার ঠিক নয়। তো এরকম কিছু তোমার লাইফে, তোমার ব্যক্তিগত জীবনে যেটা চেঞ্জের খুব দরকার, আজকে সবথেকে উপযুক্ত সময় তুমি ঠিক করে নাও যে এই 5টা হলে ভালো হয়, তো তার অধিক হলে ভালো হয়, যতগুলো তোমার মনে হবে
আজকের দিনে ডিসাইড করো এবং প্রত্যেক দিন তার উপরে অ্যাকশান নাও এই 5 দিন। এবার নিউ বিগিনিংয়ের পোর্টালে তুমি যখন এন্টার করবে আর হচ্ছে 9 সালে এটা কিন্তু তোমার লাইফ থেকে রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। বুঝতে পেরেছ? যেটা তোমার জীবনে গ্রোথের জন্য সবথেকে বেশি বড় ব্লকেজ, ওই পয়েন্টের উপর অ্যাকশান নাও তোমার নিজের লাইফে। এইটা ভালো একটা সময় এবং আমি নিজের জন্যও করছি, তাই তোমাদেরকেও বলছি যে আজকের দিনে শুরু করে দাও। ঠিক আছে? রাত সবথেকে ভালো, কারণ এই সময়ে সাবকনশিয়াস মাইন্ডে প্রত্যেকটা জিনিসকে তুমি ইনস্টল করো আর আনইনস্টল করো, দুটোর জন্য উপযুক্ত। বুঝতে পেরেছ? ভোরবেলায় যেমন আমাদের কি হয়, ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার আগে, এ দুটো পয়েন্ট, দুটো সময় অ্যাকচুয়ালি আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুব স্ট্রং থাকে। তখন কিন্তু মস্তিষ্ক অনেকখানি ক্লান্ত হয়ে যায় বা হয়তো জাগে না, ভোরবেলা হলে জাগে না। কিন্তু আমাদের মাইন্ড, যে আমাদের সোল, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, এই কিন্তু জেগে থাকে। তার জন্যে আজকের রাতে ঘুমানোর আগে তুমি সব ঠিক করে নিও যে আমাকে কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে, এবং ঘুম থেকে উঠেই ওই পয়েন্টগুলোর কথাই তুমি ভাববে এবং সারাদিন ওইগুলোর উপর অ্যাকশান নাও। টানা 5 দিন করো। নিউ বিগিনিংয়ের পোর্টাল আছে 1 পোর্টালে, যখন নিউ এনার্জি এন্টার করবে এটাও কিন্তু শিফট হয়ে যাবে। তখন দেখবে ধীরে ধীরে এ তোমার লাইফ থেকে সরতে শুরু করছে। কারণ এই যে 9 সালে, এন্ডিংয়ের সালে না অনেক কিছু তোমার জীবনে এন্ড হবে। তার মানে তোমার এই খারাপ জিনিসগুলো যাতে বেরিয়ে যায়, সেই জন্য তুমিও ব্যবস্থা করো। ঠিক আছে ফ্রেন্ড? প্রত্যেক মানুষের জীবনে উইক পয়েন্ট রয়েছে। নিজের ভার্সনকে আপডেট করানোর জন্য অনেক কিন্তু ভাইরাস লাইফ থেকে সরাতে হয় ফ্রেন্ড। তুমিও তোমার ডিভাইসকে একদম স্ট্রং রাখো, হ্যাঁ না? রিসেট মারো, যে আমাকে এই কয়েকদিনে রিসেট করতে হবে, এগুলোকে আমাকে সাইড করতে হবে। ঠিক আছে? ভাইরাসকে স্ক্যান করো, সাইড করে দাও, নিজেকে স্ট্রং রাখো এবং নিউ বিগিনিংয়ের জন্য নতুন বছর যেটা আসছে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত নাও। আর কোনো আশা না কিছু থাকবে, না পাওয়া না কিছু। বাস নিজেকে ঠিক করা, সেলফ লাভ করা, নিজের মতো করে লাইফকে কাটানো, বাস এইটুকুই শর্ত, আর কিছু থাকার দরকার নেই। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের রাতে। এই ব্যক্তির স্ট্রেংথ, পর মেজর আরকানার কার্ড আসছে ফ্রেন্ড। স্ট্রং করার চেষ্টা করছে বা স্ট্রং হচ্ছে এই ব্যক্তি। হাই প্রিস্টেস, দ্য এম্পারার এবং স্ট্রেংথ। এই ব্যক্তি অবশ্যই স্ট্রং হবেই, কারণ এই যে সিচুয়েশানে রোলার কোস্টারে পড়লে প্রত্যেকেই স্ট্রং হতেই হবে, কিচ্ছু করার নেই। আরও কি চলছে? উদাস রয়েছে, কারোর সঙ্গে অবশ্যই জুড়ে নেই, কারণ স্লো রয়েছে সম্পর্ক। প্রত্যেকটা মানুষের থেকে ডিটাচ, থার্ড পার্টির থেকে এই মুহূর্তে এই ব্যক্তি একটু দূরে রয়েছে। একজন কোনো ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে, থার্ড পার্টি পেন দিচ্ছে এই ব্যক্তিকে, থার্ড পার্টি পেন দিচ্ছে বা থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে ব্যক্তির দুঃখ প্রকাশ করছে। আমার সঙ্গে এত কিছু কেন ঘটলো, কেন হবে, কি ব্যাপার, এই সব নিয়ে প্রচুর দুঃখ প্রকাশ করছে তোমার প্রিয় মানুষটি। বেশ চাপে রয়েছে। চার্মস কি বলছে দেখছি তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকে রাতে ফ্রেন্ড। লাভ, এর থেকে আর বড় কি হতে পারে ফ্রেন্ড? এই যে মানুষটি আজকে যেখানে প্রায় সময় রিভার্স আসে, হ্যাঁ না? এই দেখো রিইউনিয়নের সময় তো এখন চলছে ফ্রেন্ড, অনেকে রিইউনিয়ন হবে অবশ্যই, কারণ শনি দেব যাওয়ার সময় সব কিছু ভর করে দিয়ে যাবে যে তোমার জীবনে অ্যাকচুয়ালি কী থাকা জরুরি নতুন বছরের জন্য, তো অবশ্যই দেবে। এবং তোমার যে লাভার্স, এই ব্যক্তি, তোমার দুজনের যে লাভার্স, তুমি আরও শিওর হয়ে যাও এই ব্যক্তির ফিলিংসেও লাভার্স কার্ড এসেছিলো। চার্মসও বলছে তোমার দুজন লাভার্স এবং স্টার, হ্যাঁ না? তোমার একে অপরের মাইন্ডে খুব ভালোভাবে তোমরা রয়েছ এবং তুমি যা ভাবছো ওই ব্যক্তিও তাই করছে, বাট অ্যাকশান রিয়াকশান বাড়ি থেকে কারোরই নেই, না তোমার রয়েছে না ওই ব্যক্তি রয়েছে। দুজনেই কিন্তু হয়তো চাপে পড়ে চুপচাপ হয়ে গিয়েছ, শুধু আশা করে যাচ্ছ। ওই ব্যক্তি যে আশা করছে, যেটা আমি বলেছিলাম যে আশা করছে, তুমিও আশা করছো, ওই ব্যক্তিও আশা করছে। তবে ওই ব্যক্তির যেহেতু এক্সাম চলছে ফ্রেন্ড, তুমি চুপচাপই থাকবে, ওই ব্যক্তিকে লেসন শিখতে হবে। অবশ্যই লাভার্স তোমার দুজনেই এবং দুজনে এক হতে চলেছ ফ্রেন্ড। লাভ, আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে। নাম্বার 1 নিউ বিগিনিং চাইছে ফ্রেন্ড। আমি দেখো এই ব্যক্তি কী আশা করছে এই সময়, এই জিনিসটা কিন্তু বারবার আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কী আশা করছে আজকের দিনে, কী আশা করছে এই ব্যক্তি? নিউ বিগিনিং চাইছে, যে বর্তমান সিচুয়েশান শেষ হয়ে যাক, নিউ বিগিনিং হোক, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় ফ্রেন্ড।
অনেকের তোমাকে ফোন মেসেজ করে ব্যক্তি বলবে বা ফিরবে, নতুন বছরে এই ব্যক্তি রিটার্ন করবে তোমার জীবনে, কারণ প্রচুর কষ্ট পাচ্ছে আজকাল। কারণ এই ব্যক্তি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, সেইগুলো মনে করে এই ব্যক্তি প্রচুর দুঃখ পাচ্ছে। পারিবারিক ইস্যুর জন্যই তো থার্ড পার্টি, পারিবারিক ইস্যু আর দুই ফিমেলের এনার্জি রয়েছে এখানে, তাদের জন্যই তো তোমরা পেন পেয়েছো প্রচুর, বা সম্পর্ক প্রচুর খারাপ হয়েছে। আজকে ব্যক্তি নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে, আশা করছে যে তোমার কাছে ফিরবেই, এটাই তার বর্তমান আশা, যে তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে ফিরতে চাইছে। কারণ এই থার্ড পার্টিকে, এই যে থার্ড পার্টি, এই যে জ্যাগেল চলছে না তোমার সঙ্গে ফ্রেন্ড, এই যে জ্যাগেল চলছে, এই ব্যক্তি চাইছে এখান থেকে বেরিয়ে যেতে আর তোমার কাছে ফিরতে, নিউ বিগিনিং যেটা হবে তোমার কাছে ফিরতে চায় এই ব্যক্তি। বুঝতে পেরেছো? এটাই আশা করছে যে এই থার্ড পার্টি চলে যাক, তোমার কাছে ফিরে আসা হোক, এটাই তার আশা এই সময়। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড, তোমাদের সম্পর্কের মাঝে স্ট্রং রয়েছে কোনো কিং বা কুইন, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, যেটা নেগেটিভ সাইড দেখার সময় এসেছিল, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। তোমাদের অবশ্যই ফ্রেন্ড একটা স্ট্রং তোমাদের ন্যায় হতে চলেছে। তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, অবশ্যই ন্যায় আসবে এই সম্পর্কে ফ্রেন্ড, পজিটিভ থাকো। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে প্রচুর কনফিউশনে রয়েছে, যে কি হবে তার কোনো ঠিক নেই। থার্ড পার্টিকে নিয়ে প্রচুর কনফিউশনে, এবং থার্ড পার্টি একটা শিক্ষা দিচ্ছে এই ব্যক্তিকে তোমাদের সম্পর্কে ভিক্টরির জন্য। এই জন্য হয়তো থার্ড পার্টি ইনভলভ হওয়াটা তোমাদের সম্পর্কে জরুরি ছিল, মানুষটিকে হয়তো ট্রান্সফার করানোর জন্য বা স্ট্রং হওয়ার জন্য। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকছো ফ্রেন্ড, বা ব্যস্ত রওয়ার চেষ্টা করছো, স্ট্রং রয়েছো, কর্ম নিয়ে ব্যস্ত। স্টার, অবশ্যই স্টারও এসেছিল, সেই স্টার যে হচ্ছে লাভার্স, হ্যাঁ না, সেই লাভার্স স্টার। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার মন মস্তিষ্কে। আর তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়টাকে দেখার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো। হ্যাপি ফ্যামিলি একটা চাও তুমি, এবং তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, তুমি চাইছো। আর তুমি কারোর সঙ্গে এই সময় জুড়তেই পারছো না ইমোশনালিভাবে, প্রচুর চাপ মনে হচ্ছে, ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে তোমার আজকের দিনে। ফোন মেসেজ, অবশ্যই এখন রিউনিয়নের সময় ফ্রেন্ড, অনেকের তোমাদের রিউনিয়ন হচ্ছে, তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো। ফোন মেসেজ এসেছে অনেকের, এবং তোমাদের অনেকে তোমরা যাওয়ার জন্য প্রস্তুতও নিচ্ছ। অবশ্যই ফ্রেন্ড, কমিউনিকেশান এবং ট্রাভেল এসেছে, তোমাদের অনেকের এই ব্যক্তি রিটার্ন করছে, ফোন মেসেজ দ্রুত আসছে নিউ বিগিনিংয়ের পোর্টালে। অবশ্যই নিউ বিগিনিং হবে, ধৈর্য ধরো। যেটা আমি তোমাকে বললাম ফ্রেন্ড, যে একটু নিজেকেও চেঞ্জ করে ফেলো, দেখবে পরিস্থিতিও অনেকটা বদলে যাবে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়। ফোন মেসেজ আসছে, বারবারই এই কার্ড রিটার্ন করছে ফ্রেন্ড, দ্রুত ফোন মেসেজ আসছে তোমাদের। অপেক্ষায় থাকবে না, যে ব্যক্তি আজ নয় কাল আমার কাছে ফিরবেই ফিরবে, এই কনফিডেন্স তোমাকে ভেতর থেকে রাখতে হবে। পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, ওই ব্যক্তি তোমাকে অ্যাট্রাক্ট করে নেবে, ওই ব্যক্তি সোলই অ্যাট্রাক্ট করবে তোমাকে। লোতে থাকবে না, ডাউনে থাকবে না, সবসময় যেন পজিটিভ থাকো। নেক্সট অ্যাকশান কি হতে পারে, হারমোনিয়াস ইউনিয়ন। আর কি রয়েছে ফ্রেন্ড আজকে, ওই যে বললাম না, শনিদেব যাওয়ার সময় তোমাদের জন্য ভালো কিছু অবশ্যই দিয়ে যাবে। তো নিজেই দেখো ফ্রেন্ড, আজকে তো লাস্ট ডেট, এবং লাস্ট মানে এই কর্মার সালের লাস্ট ডেট 8-এর এনার্জি আজকে রয়েছে, এরপর আর নেই। তো আশা করি তোমার জন্য খুব ভালো একটা মেসেজ ফ্রেন্ড এই ব্যক্তির তরফ থেকে। তো অবশ্যই যার জন্য, যেটা পাওয়ার জন্য দীর্ঘ সময় তুমি অপেক্ষা করেছো বা অনেক কিছু ত্যাগ করেছো, তো অবশ্যই যে যেমন কর্ম করবে তার ফল সে ঠিকই পাবে। শনিদেব সেটাই করে, যে যেমন কর্ম করে, পজিটিভ করলে পজিটিভ পাবে, নেগেটিভ করলে নেগেটিভ পাবে। এই মানুষটিকে বা সম্পর্ককে বাঁচানোর জন্য তুমি অনেক কিছু করেছ, খালি হাতে তোমাকে কোনো দিন ফেরাবে না ডিভাইন। তো অবশ্যই তোমার জন্য পজিটিভ ফ্রেন্ড এই ব্যক্তি কমিউনিকেশান করবে, তোমাদের সম্পর্ক ব্যালেন্সে আসবে, অবশ্যই ব্যালেন্সে আসবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি একদম চোখের জল ফেলবে না গোপনে, নিজেকে আড়াল করেছো এবং ভেতরে ভেতরে যন্ত্রণা পেতে থাকো, এখান থেকে নিজেকে মুক্তি করো। কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, আবার দেখো রিউনিয়নে কার্ড এসেছে, এখানে ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ওয়াটার, এবং হচ্ছে এয়ার রয়েছে যেমনি অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এও রয়েছে ফ্রেন্ড ফায়ার রয়েছে এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে
তোমার প্রিয় মানুষটি রিইউনিয়ন চায়। দেখো পরপর কার্ডগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর এসেছে শেষে। এই ব্যক্তি কিন্তু আসছে, হ্যাপি ফ্যামিলি, মানে রিইউনিয়ন কিন্তু হচ্ছে, তোমাদের সম্পর্ক ব্যালেন্সই আসছে, এই ব্যক্তি তোমার কাছে ফিরছে। আমি এর আগের কার্ডগুলো আবার দেখিয়ে দিচ্ছি। এইটি বারবার রিটার্ন করছে। এখানে যতগুলো কার্ড, এটা তোমার গাইডেন্স, এখানে সবগুলো কার্ডের দেখো এত সুন্দর এসেছে তোমার জন্য, যে এখানে সুখবর বললেও কম বলা হয়ে যাবে ফ্রেন্ড, সুদিন এক কথায়। দেখো রিইউনিয়ন, কমিউনিকেশান, হারমোনিয়াস ইউনিয়ন, এই ব্যক্তি ফিরছে এবং হ্যাপি ফ্যামিলি। এবং তোমাকে বলা হচ্ছে, বাবা তুমি কেন এত কান্নাকাটি করছো, দুঃখ পাচ্ছ, তোমার জন্য এত কিছু রয়েছে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তুমি এমন কেন, তোমার জন্য এতগুলো এসেছে, 5টি কার্ডই এসেছে, 5টাই দেখো। আর তোমার জন্য একটা গাইডেন্সে এসেছে, তুমি এই রকম হয়ে বসে রয়েছো। এখান থেকে বেরিয়ে যাও। এই রকম দেখো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, কনফিউশনে থাকা, কি হবে না জানি, আমার ঈশ্বর আল্লাহর উপর আমি ছেড়ে দিয়েছি সব কিছু, একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকা। তুমি নিজের জন্য দেখো তোমার অবস্থা, যে সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই, আর আমি মুভ অন করে যাব, আমি আর কিছু চাই না। ব্ল্যাক ম্যাজিক করে কেউ আমার প্রিয় মানুষটিকে নিয়ে পালিয়ে গিয়েছে, আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবো, আর আমি কিছু চাই না। এই ব্যক্তি প্রচুর ধোঁকেবাজ, আমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে। এই ব্যক্তি আমাকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে সংসার করছে, চলে গিয়েছে, সেখানে বিন্দাস রয়েছে, এবং আমি একা। এই চলছে তোমার মাইন্ডে, এই চলছে। আর অথচ তোমার ঈশ্বর আল্লাহ কী ভেবে রেখেছে দেখো, হ্যাঁ না। আবার তোমাকে রিপিট করে দিচ্ছি যে কষ্ট, অভিমান, রাগ, জেদ, হ্যাঁ না, চোখের জল তো ফেলছো, এইটাকে ক্লিয়ারিফাই করছি আমি, যে কনফিউশনে ঈশ্বর আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছো, একটি জায়গায় দাঁড়িয়ে, এবং ওভার থিঙ্কিং, যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, আর কিছু হবে না, আমি এখান থেকে মুভ অন করে যাব। এবং এই ব্যক্তিকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে চলে গেছে, কোনো মেল বা ফিমেল, আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবো। এই ব্যক্তি ধোঁকেবাজ, মাইন্ড গেম প্রচুর খেলেছে, এবং আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, অন্য কারোর সঙ্গে সংসার করছে, সেখানে বিন্দাস রয়েছে, আর আমি একা। এই তো, এই রকম অবস্থাতে তুমি রয়েছো। এই রকম থাকলে হবে? তুমি নিজে বলো। এই জন্য তো এই কার্ডটি এসেছে, যে তুমি এই তো সিচুয়েশান, এই সব চলছে তোমার মাইন্ডে দিন রাত। আর তোমার ঈশ্বর আল্লাহকে কতগুলো ভেবে রেখেছে, রিইউনিয়ন, কমিউনিকেশান, হারমোনিয়াস ইউনিয়ন, ব্যক্তি ফিরছে, তোমাদের হ্যাপি ফ্যামিলি, অবশ্যই হবে। এতটাও কর্ম তুমি খারাপ করে আসোনি পৃথিবীতে, যে তোমার জীবনে সবসময় এমনই থাকবে। কি করবে কে? তুমি কারোর কোনো দিন খারাপ চাইবে না, না তুমি খারাপ করবে কারোর জন্যে। কেউ তোমার কিছুই করতে পারবে না, ঠিক আছে? তুমি যখন কারোর কিছু করোনি খারাপ, তোমার যখন মন সৎ রয়েছে, মানুষটির প্রতি সৎ ভাবনা রয়েছে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।